सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है। सोहबत अल्लाह वालों की अल्लाह से मिलवा जाती है। सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। जरे बोलून সোহবতে আল্লাহর ওলিদের সোহবতে বসলে আল্লাহকে পাওয়া যাবে। সেজন্যই তো আমরা আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলাদের সোহবতে যাই, তাদের সোহবতে বসি। আমরা এমন একটা পীরের মুরিদ, হাক্কানি পীর, হাক্কানি দরবারের মুরিদ আমি আপনি। পৃথিবীর জমিনে কারোর মাজাল নেই, ক্ষমতা নেই। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলম পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরা বীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা আকীদাকে ভুল প্রমাণ করবে। বলুন ক্ষমতা আছে? কথা বল। বর্তমানে অনেকে বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা দেখে থাকি খুব কথা বলছে, খুব কথা বলছে। জানবেন অহংকার কিন্তু পতনের কারণ। কারণ বলতে যেও না, বলতে যেও না। ওলি খুশি তো খোদা খুশি, ওলি বেজার তো খোদা বেজা। যাদের শানে কোরআন নাজিল হয়েছে, যাদের শানে কোরআন নাজিল হয়েছে, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত কাহাইয়াতিহা ইযা তা'ানাত তাফাজ্জারাদ দাম আল-লাউলু লাউলুদ দাম ওয়াল আরফু আরফুল মিশ রাবাহুল বাহর। যাদের শানে কোরআন নাজিল হয়েছে, কোরআন বলছে যারা আল্লাহর মুহাব্বতে নিজেদের জান মাল কুরবানি করে দিয়েছেন, তারা হলো আমার ওলি, আমার বন্ধু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে প্রচুর আয়াত আছে আল্লাহর ওলিদের শানে। তুমি সেই ওলিদের শানে বেয়াদবি করছো, গোস্তাখিমূলক কথা বলছো, সাবধান। পিঁপড়ের বাড় বাড়ে, বলুন কি জন্য বাড়ে? বলুন যে আমরা এমন একজন পীরের মুরিদ, এমন একজন পীরের সিলসিলার মানুষ আমি আপনি। ছোট্ট করে শুধু একটা ওয়াকিয়া বলবো, মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা শুনতে চান? জোরে বলুন, আপনারা শুনতে চান? মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি একদিন কলকাতার জমিনে একটা সমাবেশ হয়েছিল, একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশটা ডাক দিয়েছিলেন আবুল কালাম আজাদ। নাম শুনেন? নাম শুনেছেন তো? সেই আবুল কালাম আজাদের পিতা নাম কি? হযরত খায়রুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। অবিভক্ত ভারতের জমিনে তৎকালীন একজন বড় আলেম ছিলেন। একবার জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? একজন বড় আলেম ছিলেন। সেই খায়রুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়েছেন, সম্মিলন করেছেন। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে বড় বড় আলেমরা এসেছে, ছাত্ররা এসেছে, যে বহুত মানুষ এসেছে, সব এসে হাজির হয়েছে কলকাতায়। সবার তাকরীর শেষ, আলোচনা শেষ। খায়রুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়েছেন তাকরীর করতে। বলতে শুরু করেছেন। বলতে বলতে, আলোচনা করতে করতে এক জায়গায় তিনি বললেন, খালাকাল্লাহু রাসূলা ওয়া খালাকা রাসূলুল্লাহ। अल्लाह ने रसूल को पैदा किया, रसूल ने भी अल्लाह को पैदा किया। যেই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে মজলিস থেকে ৩-৪ জন আলেম দাঁড়িয়ে পড়েছেন। হুজুর, কথাটা আপনি তো ভুল বললেন। কেন? खलक़ल्लाहु रसूला, अल्लाह ने रसूल का पैदा किया, ये बात सही है। अल्लाह रसूल के सृष्टि করেছে, এই কথাটা ঠিক।
लेकिन खलक रसूलुल्लाह, रसूल ने भी अल्लाह को पैदा किया, ये बात कैसे हो सकता है? रसूल की करे अल्लाह के सृष्टि करे? আপনি তো কথাটা ভুল বলেছেন। যেই এই কথা বলা হয়েছে হুজুর সঙ্গে সঙ্গে মাইকটা বন্ধ করে দিলেন, বসে পড়লেন। সঙ্গে সঙ্গে পাশ থেকে একজন বাচ্চা ছেলে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি আলোচনা করুন, আপনার আলোচনা শুনতে তো আমরা অনেক দূর থেকে এসেছি, হুজুর আপনি আলোচনা করুন, আপনার আলোচনা শুনতে আমরা এসেছি, আপনি আলোচনা বন্ধ করে দিলে হয়? তখন সেই হুজুর বলছেন, খায়রুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা কি করে আলোচনা করব বলো, আমার কথাটা শেষ হলো না, প্রশ্ন করে দিল। তখন বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, হাজার হাজার আলেম, হাজার হাজার ছাত্র, হাজার হাজার শিক্ষকেরা অবাক হয়ে গেল। বাচ্চা ছেলে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন। সঙ্গে সঙ্গে খায়রুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে পড়লেন, বাবা তুমি দাঁড়াও। ডাকলেন হুজুর, বাচ্চা ছেলেটাকে ডাকলেন, হুজুর এদিকে এসো। স্টেজে মেম্বারে তুলে নিলেন। তুমি যে বলছো আমি ঠিক বলেছি, কিন্তু ইনারা বলছে আমি ভুল বলেছি, কি করে হয় তুমি বলো তো দেখি কি করে হয়? তো হুজুর আপনি ঠিক বলেছেন, উত্তর আমি বলবো হুজুর, তবে আমার একটা আরজি আপনার কাছে, কি আমার জন্য দোয়া করতে হবে, আপনি আমার জন্য দোয়া করবেন বলুন। হ্যাঁ বাবা আমি তোমার জন্য দোয়া করব, দোয়া করব, তুমি বলো তো দেখি। সঙ্গে সঙ্গে সেই বাচ্চা ছেলেটা কি জবাব দিয়েছিল? ও মজলিসের সামনে হাজির হয়ে যাওয়া শ্রোতা বিন্দুরা, শোনো শোনো শোনো, চলে যাও চলে যাও চলে যাও, আরবি ডিকশনারি, আরবি আবেদনটা একবার খুলে দেখে নাও। খলাকা শব্দের অর্থ হলো দুটো রয়েছে, একটা খলাকা শব্দের অর্থ হলো পয়দা করনা, সৃষ্টি করা, সৃষ্টি করা। দ্বিতীয় খলাকা শব্দের অর্থ হলো ইজহার করনা, প্রকাশ করা। খলাকাল্লাহু রাসূলা, আল্লাহর রাসূল को पैदा किया। শুনুন শুনুন শুনুন, এই জায়গায় আমরা আরবি আবিধান অনুযায়ী খলাকা, প্রথম খলাকা শব্দের অর্থ আমরা নিতে পারি আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছে। দুই নম্বর কথা হলো খলাকা রাসূলুল্লাহ, রাসূল আল্লাহকে সৃষ্টি করেছে। না না না, এই দ্বিতীয় খলাকা শব্দের অর্থটা আমরা দ্বিতীয় অর্থ নিতে পারি ইজহার করনা, প্রকাশ করা। আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছে, আর রাসূল আমার আল্লাহ পাককে মানুষের কাছে ইজহার করেছে। আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছে, আর আমার রাসূল আমার আল্লাহকে প্রকাশ করেছে। একবার জোরে বলা যাবে না? এই যে উত্তরটা দিয়েছে বাচ্চা ছেলেটা, সঙ্গে সঙ্গে মজলিসে চারটে ছেলে, চারটে শিক্ষক বসে পড়লেন, চারটে আলেম বসে পড়লেন, বসে পড়েছেন। সবাই অবাক হয়ে গেছে, স্তব্ধ, পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নাই। হুজুর তো খুশিতে বাগ হয়ে গেলেন। একটা বাচ্চা ছেলে সুন্দর একটা জবাব দিয়ে দিল। সঙ্গে সঙ্গে হুজুর বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাড়ি কোথা, তুমি কোন মাদ্রাসার ছাত্র বাবা? বাচ্চা ছেলেটা সঙ্গে সঙ্গে জবাব দেওয়া শুরু করে দিয়েছে, হুজুর আমি বলবো বলবো, আপনাকে আগে বলতে হয় আপনি আমার জন্য দোয়া করবেন কিনা বলুন। সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর বলছে, ও বাচ্চা, ও আমার ভাই, আমি তোমার জন্য দোয়া করব, দোয়া করব, দোয়া করব। আগে তুমি বলো 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 তোমার বাড়ি কোথায়, তুমি কোন মাদ্রাসা ছাত্র বলো। সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটা বলা শুরু করে দিয়েছে, হুজুর আমার বাড়ি হলো ফুরফুরা শরীফে, হুজুর আমার নাম হলো আবু বকর সিদ্দিকী, হুজুর আমি হলাম সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসার ছাত্র, আমার নাম হলো আবু বকর সিদ্দিকী, যিনি হলেন আজকে আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া কুতুবুল আলা হাদিউজ্জামান পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরা বীর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন না?
মন থেকে কি জোরে বলা যায় না? আমরা এমন একজন পীরের দামান ধরেছি যে সকালটা দেখলে বলে যায়, সকালটা দেখলে বোঝা যায় সারা দিনটা কেমন কাটবে। হুজুরের শুধু একটা বাল্যকারের ঘটনা বলে আমি এখানেই সমাপ্তি করছি। আল্লাহ পাক আমাকে আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করিয়েছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে সকলকে শুনে এবং বলে সব থেকে বেশি বেশি আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। ছোট ভাইয়ের মতন এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। আমার কথায় অনেকে কষ্ট পেয়েছেন তো নাকি? যদি কেউ কষ্ট দুঃখ পেয়ে থাকেন মাফ করে দেবেন। মাফ করবেন তো? জোরে বলেন মাফ করবেন তো? কথা বলেন মাফ করবেন তো? তাহলে দুঃখ পেয়েছেন, আচ্ছা দুঃখ পেলে তো মাফ করবেন। যাই হোক, আপনারা আমাদের পীর ভাই, আমরা আপনাদের পীর ভাই, কথা তাই তো নাকি? আল্লাহ পাক আমাদের সকলের মুহাব্বত ভালোবাসাকে আটুর রাখেন। একবার জোরে বলুন না ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত ও সালামের নজরানা পাঠাবো। ইয়া নবী যারা বাইরের দিকে আছেন ভিতরের দিকে চলে আসেন। পিছনের ভাইরা সামনের দিকে আগে আগে আসেন না, পিছনের ভাইদের বসার সুযোগ করে দেন। একটু আগে আগে আসেন। যাদের পায়ে জুতো আছে জুতো খুলে দাঁড়াবে। বাড়ির মা বোনেদের বলছে সকলে জুতো পায়ে যদি জুতো থাকে জুতোটা খুলে দাঁড়াবে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালামু আলাইকা طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا حبيب سلام عليك أيها المختار فينا زادنا الحب عنينا زدتنا بالخير دينا يا ختام المرسلين يا نبي سلام عليك يا حبيب سلام عليك أنت صنعا تبادر أنت نور فوق نوري أنت يكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب دائما بلغ العلا بكمالك اللهم صل على
ওয়ালা আলে সাইয়্যিদিনা যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাব আমি সে তাই হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাব আমি সে তাই হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কতন নাকি তুমি নিরিবিলি যোচনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাপ জানেরা ইসালে সওয়াব সব রেসানি হবে সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করেন 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করেন সব রেসানি ইসালে সওয়াব আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা কমিটি ভাইদের বলছি মোনাজাতের আগে তাওয়ারকটা দিয়ে দেন কমিটি ভাইদের বলছি আপনারা ধীরে সুস্থে কথা না বলে মজলিসের মধ্যে তাবারকটা দিয়ে দেন সকলে তেলাওয়াত করেন قل هو الله الحي